হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও। দেখুন আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আপনাদের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং ট্রাই করবেন, দেখবেন অনবদ্য স্বাদের রেসিপি। প্রথমে দেখুন আমি চিড়েটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর সমস্ত মশলাগুলো দিয়ে যে মশলাগুলো দেখাচ্ছি এইসব মশলাগুলো সব দিয়ে দেবো। আদা টমেটো পেস্ট দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম, সব দিয়েছিলাম, কিন্তু কাঁচা লঙ্কা আমি উপর থেকে সাজাবার জন্য দিয়েছি, এছাড়া দিইনি। আর এতে একটু দেবো শুধু ম্যাগি মশলা, আর একটু এমনি চিনাবাদাম ডাস্ট করে মানে হাফ ডাস্ট করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম ময়দা দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে। তো এতেও সমস্ত কিছু যে গরম মশলা ভাজা মশলা সব কিছু যাবতীয় মশলা সব কিছুই দেওয়া আছে। তা যাই হোক, এরকম সব কাটলেটের মতো আগে তৈরি করে নিলাম, থালায় তেল মাখিয়ে ওটা ঢেলে নিলাম, মেখে নিয়ে কাটলেটের মতন কেটে নিলাম। এবার এটাকে এই যে আমি এই ময়দার যেটা ডোটা করে রেখেছি তার মধ্যে আমি এটার মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে তারপর উপর থেকে আমি আর নতুন জিনিস, যেটা জানি না ভিডিও আর কেউ দিয়েছি কি না, আমি মনে হয় প্রথম দিচ্ছি, যে এটাকে আমি কোট করব। প্রথমে আমি ময়দা ডুবিয়ে নিয়ে এবার ময়দা ডোবানোর পর এতে আমি চিড়ে খানিকটা কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেই কাঠখোলা চিড়েটা ময়দায় ডুবিয়ে নিয়ে কোট করে নিয়ে এবার আমি উপর থেকে চিড়ে ভাজায় উপর থেকে মাখিয়ে, যেমনি ব্রেড কাম দিয়ে লোকে করে সেরকম আমি চিড়ে দিয়ে করেছি। যেহেতু এটা চিড়ে রেসিপি বলে আমি চিড়ে দিয়ে করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর দুর্দান্ত খেতে, আপনারা এরকম করে ট্রাই করতে পারবেন আর দেখবেন খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করাতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে এরকম ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি আশা করি দেখাতে পারবো আপনাদের। তো যাই হোক, দেখুন এরকম করে সব তৈরি করে নিলাম। এবার আমি তেল বসিয়ে দিয়েছি, এটা আমি সাদা তেলে করেছিলাম, নিয়ে এরকম সমস্ত দেখুন ভেজে নেবো। ভেজে নিয়ে একটু আমি টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করব। কেমন লাগলো রেসিপিটা? আশা করি খুব ভালো লেগেছে আপনাদের।